পবিত্র আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আলী আল আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের তথ্য অনুযায়ী আল আকসা মসজিদের চত্বরের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের বাহিনী। প্রত্যক্ষদর্শীরাও জানান, ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা তাকে মসজিদের প্রাঙ্গণ থেকেই গ্রেপ্তার করেন। ইমামকে গ্রেপ্তারের কারণ জানায়নি ইসরায়েলি পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়েও এখনও জানানো হয়নি কিছুই। শেখ আব্বাসিকে গ্রেপ্তারের পরিস্থিতি নিয়েও ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি এখনও। ইসরায়েলি পুলিশের এমন কাণ্ডে নড়ে চড়ে বসেছে মানবাধিকার সংস্থা ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। তারা ইসরায়েলকে কঠোর সমালোচনা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী সম্প্রতি আল আকসার ইমাম ও খতিবদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। এমনকি মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি ও পুলিশের কড়া পাহারার মধ্য দিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদ চত্বরে প্রবেশের বিধিনিষেধও বাড়িয়েছে ইসরায়েল। এ ঘটনায় হামাস নিন্দা জানিয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, আল আব্বাসিকে আল আকসা থেকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। এই পদক্ষেপটি আল আকসার বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ ও এর ইমামদের ওপর ইসরায়েলের অগ্রহণযোগ্য আক্রমণ। প্রতিবেদন অনুযায়ী হামাস, আরব লীগ সহ ইসলামী দাতব্য সংস্থা এমনকি আরব ও ইসলামী দেশগুলোকে আল আকসা মসজিদকে রক্ষার আহ্বান জানিয়েছেন। মসজিদটিকে ইহুদিকরণের বিপদ থেকে রক্ষা ও দখলদারিত্বের চাপ সামাল দিতে জরুরি পদক্ষেপ নিতে বলেছে হামাস। যদিও সবশেষ খবর অনুযায়ী জেরুজালেমের প্রাচীন শহর ও আল আকসা চত্বরকে কেন্দ্র করে বর্তমানে চরম উত্তেজনা চলমান। এর মধ্যে ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় অধিকার কর্মীদের গ্রেপ্তার এবং বাস্তুচ্যুত করার পায়তারা করছে ইসরায়েল। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।